বৃন্দাবনে আছে প্রায় ৫,৫০০ মন্দির এবং আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে অতিবাহিত হওয়া গোটা একটি যুগের নানান প্রাচীন ইতিহাস ও নিদর্শন, যার মধ্যে আজ এমন একটি মন্দিরের কাহিনী আপনাদের শোনাবো যার স্থাপত্য নিদর্শন হয় সেই সময়ের এক জাহাজের বণিকের হাতে। তবে এই কাহিনীর শুরু থেকে জানতে হলে শ্রীরামচন্দ্র থেকে মথুরা নগরী সমস্তই মিলেমিশে একাকার হয়ে যায়। ভগবান শ্রী রামচন্দ্র এবং মাতা সীতা পূজা করতেন মদনমোহন ভগবানের। একসময় বৃন্দাবনে লবণ অসুর নামে একটি অসুরের তাণ্ডব বেড়ে যায়। এই লবণ অসুর ছিলেন বৃন্দাবনের মধুবন বা মধুপুরী অঞ্চলের শাসক। লবণ অসুর উত্তরাধিকার সূত্রে তার পিতা রাজা মধুর থেকে পাওয়া এক শক্তিশালী ত্রিশূলের জন্য অপরাজেয় হয়ে ওঠে, যা তার পিতা মহাদেবের কঠিন তপস্যার মাধ্যমে প্রাপ্তি লাভ করেছিলেন। এই লবণ অসুরের অত্যাচারে যখন সমস্ত মুনি ঋষিগণ শ্রী রামচন্দ্রের কাছে গিয়ে সাহায্যের প্রার্থনা করেন, তখনই রামচন্দ্র তার কনিষ্ঠ ভ্রাতা শত্রুঘ্নকে সেই অসুরের হত্যার দায়িত্ব দেন। কিন্তু শ্রী রামচন্দ্রের প্রিয় ভ্রাতা শত্রুঘ্ন কখনোই শ্রী রামচন্দ্রের মুখ দর্শন না করে কোনো কিছু গ্রহণ করতেন না। তখন রামচন্দ্র সেই মদনমোহন মূর্তিটি শত্রুঘ্নকে দিয়ে বলেন, তুমি এই মদনমোহনজিকে নিয়ে যাও। আমার এবং এই মদনমোহনজির মধ্যে কোনো ভেদ নেই। যদি তুমি এই মদনমোহনজিকে দর্শন করো তাহলে আমাকেই দর্শন করা হবে। তখন শত্রুঘ্ন সেই মদনমোহন বিগ্রহটি নিয়ে বৃন্দাবনে চলে আসে এবং এখানেই বিগ্রহটি স্থাপন করে। এরপর ধীরে ধীরে যুগ অতিবাহিত হয়, আসে কলিযুগ। শ্রী অদ্বৈত আচার্য প্রভু বৃন্দাবন ভ্রমণ করতে করতে অদ্বৈত বট নামের একটি বটগাছতলায় এই মদনমোহন বিগ্রহটি উদ্ধার করেন এবং সেই বিগ্রহটি তিনি বৃন্দাবনের এক শুদ্ধ ভক্ত নারায়ণ চৌবের পরিবারের কাছে নিবেদন করেন এবং সেই বিগ্রহের সেবা পূজা করার অনুরোধ করেন। তিনি আরও বলেন যে এই বিগ্রহটি হলো স্বয়ং শ্রীকৃষ্ণ এবং তারপর থেকে সেই নারায়ণ চৌবে পরিবারই মদনমোহন বিগ্রহের সেবা পূজা করতেন। বৃন্দাবনের যমুনার তীরে উঁচু এক টিলার উপরে সাধন ভজন করতেন ষড়গোস্বামীর প্রধান গোস্বামী শ্রী সনাতন গোস্বামী পাদ। প্রত্যেক দিন তিনি বৃন্দাবনের বহু দূর দূর বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে ভিক্ষা করে আনতেন এবং যা কিছু সামান্য পেতেন তা ভগবানকেও সেবা দিতেন এবং নিজেও গ্রহণ করতেন। এমনভাবে ভিক্ষা করতে করতে তিনি একদিন সেই নারায়ণ চৌবেজির বাড়িতে যান, যেখানে পূজিত হতো সেই মদনমোহন বিগ্রহের। তখন নারায়ণ চৌবেজির স্ত্রী শ্রী সনাতন গোস্বামী পাদ ডেকে নিয়ে গিয়ে সেই সুন্দর মদনমোহন বিগ্রহটি দর্শন করান, যা দেখে শ্রী সনাতন গোস্বামী পাদ মোহিত হয়ে যান এবং তিনি তারপর থেকে বারবার সেই বিগ্রহের দর্শনে নারায়ণ চৌবেজির বাড়িতে আসতে থাকেন। এভাবে একদিন ভগবান মদনমোহনজি স্বয়ং এক বালকের রূপ নিয়ে নারায়ণ চৌবেজির সন্তানের সাথে খেলা করতে আসেন এবং একটি লাড্ডু ভাগ করা নিয়ে দুইজন ছোট্ট বালকের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। তখন তারা সেই লাড্ডুটি নিয়ে সনাতন গোস্বামীর কাছে আসে ভাগ করে দেওয়ার জন্য, আর আসতেই সনাতন গোস্বামী পাদ বালকটিকে দেখে বাকরুদ্ধ হয়ে যান। এর পরের দিন যখন সনাতন গোস্বামী পাদ আবার চৌবেজির বাড়িতে আসেন, বালক রূপে শ্রীকৃষ্ণ স্বয়ং সনাতন গোস্বামীর কাছে আসে এবং তার হাত ধরে বলে, আমি তোমার সাথেই যেতে চাই, তোমার কাছেই থাকতে চাই। তখন সনাতন গোস্বামী পাদ আপত্তি করে বললেন, তুমি তো এখানেই অনেক ভালো আছো, তিনবেলা সেবা পাচ্ছ, কিন্তু আমার কাছে যে কিছুই নেই। আমি এক ছোট্ট কুঁড়ে ঘরে থাকি আর ভিক্ষা করে আমার দিন কাটে। আমি তোমাকে সঠিকভাবে রাখতে পারবো না, তুমি এখানেই থাকো। কিন্তু ছোট্ট বালক কৃষ্ণ বললেন যে না, তুমি যেভাবেই রাখবে আমি সেভাবেই থাকবো, কিন্তু আমি তোমার সাথেই থাকতে চাই। তখন সনাতন গোস্বামী পাদ চৌবেজির কাছে অনুরোধ জানিয়ে ছোট্ট কৃষ্ণ অর্থাৎ সেই মদনমোহন বিগ্রহকে তার ছোট্ট কুঁড়ে ঘরে নিয়ে এলেন। আর এই যে মন্দিরটি এখন দেখছেন, এই মন্দিরের ঠিক পাশেই আছে সেই সনাতন গোস্বামী পাদের ভজন কুটির এবং সমাধি ক্ষেত্র। এই যে দেখুন লেখা আছে শ্রীল সনাতন গোস্বামী সমাধি মন্দির। তো আগে আমরা সেই সমাধি মন্দিরটিই দেখব।
এই মন্দিরটি তৈরি হলো কিভাবে? তো তারপর থেকে মদনমোহনজি নানা প্রতিকূলতা কষ্টের মধ্যেও সনাতন গোস্বামী পাদের কাছেই থেকে গেলেন। এভাবে চলতে চলতে একদিন এই মন্দিরের পাশ দিয়ে প্রবাহিত যমুনা নদীতে এক নাবিকের জাহাজ আটকে যায়। এই মন্দিরের উপর থেকে তাকালেই আজও সেই যমুনা নদী আপনারা দেখতে পাবেন। তো সেই জাহাজটিকে অনেক হাতি ঘোড়া মানুষ দিয়ে চেষ্টা করেও এতটুকুও সরানো যায় না। এরপর কিছু বৃন্দাবনবাসী তখন সেই বণিককে বলেন, এখানে অনেক সাধু অনেক সন্ন্যাসীরা থাকেন, তাদের অনেক অনেক আশ্চর্য ক্ষমতা আছে, তারা চেষ্টা করলে হয়তোবা আপনার জাহাজটিকে সরানো যেতে পারে। তখন সেই বণিক আর কোনো উপায় না পেয়ে ঘুরতে ঘুরতে সনাতন গোস্বামী পাদের কাছে আসেন এবং তার কথা খুলে বলেন। তখন সনাতন গোস্বামী পাদ বলেন যে আমি একজন সামান্য মানুষ, এখানে আমার কিছুই করার নেই, কিন্তু আমার কুঁড়ে ঘরে এক সুন্দর বালক থাকে, সে পারে না এমন কোনো কিছুই নেই, তাকে তুমি তোমার মনের কথা গিয়ে খুলে বলো, সে সব কিছুই করতে পারে। তখন সেই বণিক সেই কুঁড়ে ঘরে গিয়ে মদনমোহনজিকে বলেন, হে প্রভু, তুমি তো এই কুঁড়ে ঘরেই আছো, তুমি যদি আমার এই বিশাল জাহাজটিকে বের করে দিতে পারো, আমি তোমার এক বিশাল বড় মন্দির তৈরি করে দেব। এমন প্রার্থনা করে তিনি তার জাহাজের কাছে আসেন এবং তার জাহাজকে তারপরে একটু ঠেলা দিতেই জাহাজটি আবার ভাসতে শুরু করে। আর এই ঘটনার পরে সেই বণিক ভগবানের কৃপা বুঝতে পারেন এবং আরও সমস্ত বণিকদের একসাথে নিয়ে সেই সমস্ত বণিকদের জানিয়ে বিশাল এই মদনমোহন মন্দিরটি তৈরি করে। আর এভাবেই বৃন্দাবনে যমুনার তীরে এক টিলার ওপরে জাহাজের এক বণিক তৈরি করেন এই বিশাল মদনমোহন মন্দিরটি। এবং আজও বৃন্দাবনে এই সুপ্রাচীন মদনমোহন মন্দিরটি ঠিক তেমনভাবেই বর্তমান। দর্শন করুন বহু বহু প্রাচীন এই মদনমোহন মন্দির। দেখুন কত প্রাচীন এই মদনমোহন মন্দির, তার চারপাশের যে কক্ষগুলি আছে সেখান থেকে ইট বালিও খসে খসে পড়ছে, কিন্তু এই মন্দিরটি কিন্তু একদমই অক্ষত এখনো পর্যন্ত। আর কত প্রাচীন এক ইতিহাস বহন করে নিয়ে চলেছে আজও এই মন্দিরটি। আর এই মন্দিরের মধ্যেই বিরাজ করছেন সেই মদনমোহন বিগ্রহ। আমরা মন্দিরের মধ্যে অবস্থানরত সেই মদনমোহন বিগ্রহটিও দেখব। তবে মুঘল আক্রমণের হাত থেকে সমস্ত বিগ্রহগুলিকে বাঁচানোর জন্য আসল বিগ্রহটিকে রেখে আসা হয় রাজস্থানের জয়পুরের রাজাদের কাছে। বর্তমানে এখানে যে মূর্তিটি আছে তা আসল মূর্তির একটি প্রতিরূপ মাত্র। এখন রাজস্থানের করলির রাজ পরিবারে সেই মূল বিগ্রহটি মহা ধুমধামের সাথে সেবিত হয়। তবে বৃন্দাবনে গেলে এই সুপ্রাচীন ইতিহাসযুক্ত বিশাল এই মদনমোহন মন্দিরটি দেখতে আপনারা কখনোই কিন্তু ভুলবেন না। তো কেমন লাগলো এই ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের আরও একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভ্রমণ করতে থাকবেন।